সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী সম্প্রতি রাজ্যের এক মন্ত্রী এমন বলেছেন, পুলিশের সমালোচনা করা হলে সমাজ বিরোধী। তাহলে কি পুলিশের সমালোচনা করা হলে সমাজ বিরোধী হতে হবে? আর যদি অন্য দিক থেকে বলা হয়, নেতা মন্ত্রীদের সমালোচনা করলে তাহলে কি দেশদ্রোহী হয়ে যেতে হবে? সব দিক থেকে ভেবে আমার যেটা মনে হচ্ছে, পুলিশ সমাজ রক্ষক, এটা ঠিক। কিন্তু সমাজ মানুষের সমাজ, মানুষকে রক্ষা করার কাজ পুলিশের। যে কোনো ব্যাপারে ছোটবেলায় আমরা শুনতাম না, মা শিশুদের ভয় দেখাতে বলতেন এই পুলিশ পুলিশ ডাকবো। অর্থাৎ পুলিশ অপরাধ করলে, অন্যায় করলে, অর্থাৎ কোনো শিশু দুরন্তপনা করছে তাকে বলা হতো পুলিশ ডাকছে। কিন্তু অর্থাৎ অন্যায় করলে পুলিশ এসে তার ব্যবস্থা করবে। এটাই ছিল এতদিনের ধ্যান ধারণা পুলিশ সম্পর্কে। সেটাই জানতাম যে পুলিশ সমাজ রক্ষকের কাজ করে। সমাজে যদি অপরাধীরা নানা ধরনের অপরাধ করতে থাকে তাহলে সমাজ নষ্ট হয়ে যায়। মানুষের সমাজ, মানুষ দিয়েই তো সমাজ গঠিত হয়। সব মানুষ যদি অপরাধ প্রবণ মানুষ হয়ে যায় তাহলে সমাজটা অপরাধী সমাজ বলে গণ্য হয়, অপরাধীদের সমাজ। পুলিশের কাজ হচ্ছে যেখানে যত অপরাধ অন্যায় মানুষের দ্বারা সংগঠিত হয় সেগুলোকে নিয়ন্ত্রণ করা। পুলিশ সবসময় যে লাঠিপেটা করবে তা নয়, কিন্তু মানুষের ভয়টা থাকবে যে পুলিশ আছে, বাবা শাস্তি দিতে পারে, কারাবন্দি করতে পারে। পুলিশের সেই বিধান দেওয়ার অধিকার আছে যে একে ধরে নিয়ে যাও, গ্রেপ্তার করে নিয়ে যাও, তারপরে বিচার হবে, বিচার হলে তারপরে জেলখানায় যাবে না ছাড়া পাবে, সে বিচার ব্যবস্থার উপর। উনি যেটা বলেছেন সেটা আদর্শের দিক থেকে ঠিকই আছে। পুলিশের সমালোচনা করে যারা, তারা সমাজ বিরোধী এতখানি না বললেও এটা বলা যায় যে পুলিশ সমাজ রক্ষার কাজে নিজেকে নিবেদন করে দেয়, শুধুমাত্র পুলিশের চাকরিটা করে অর্থ রোজগারের জন্য নয়। শিক্ষকদের মতো পুলিশদের কাজেরও কিন্তু একটা মাহাত্ম্য আছে। শুধুমাত্র জীবিকাদায়ী পেশা তারা করেন না, অন্নদায়ী পেশা তারা, অর্থদায়ী পেশা তারা করেন না। পেশাটা অন্য দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ, সমাজ রক্ষার জন্য, মনুষ্য সমাজ রক্ষা করার জন্য খুব জরুরি একটি পেশা। সেদিক থেকে তিনি যা বলেছেন কথা সত্যি। সমাজ বিরোধী বলে গণ্য করা নয়, সমাজ বিরোধী শব্দটার অর্থ তিনি জানেন না, কিন্তু বলতে পারেন যে পুলিশি পেশার মাহাত্ম্যটা তারা বোঝে না। সমাজ বিরোধী কারা? যারা সমাজ নষ্ট করে। ওরা যেমন মদ খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে সকলকে, তারা তো সমাজ বিরোধী হয়ে যায়। মদ খেয়ে আর জ্ঞান থাকে না, মেয়েদের উপরে, আত্মীয় স্বজনের মেয়েদের উপরে উপদ্রব করে, নানাভাবে আত্মীয় স্বজনদের উপর উপদ্রব করে ক্ষমতা পেয়ে। তো সুতরাং সমাজ বিরোধী তাদেরকে বলে যারা সমাজকে নানাভাবে নষ্ট করার প্রক্রিয়ার মধ্যে যুক্ত করে নিজেদেরকে। তো পুলিশের সমালোচনা করলে সমাজ বিরোধী হয়ে যাওয়া, আমার মনে হয় সমাজ বিরোধী শব্দটার অর্থ তিনি জানেন। পুলিশ সমাজ রক্ষক, এটা সত্য, কিন্তু সেই সমাজ রক্ষক যদি তার নিজের কাজটি না করতে পারে, কর্তব্যচ্যুত হয়, তাহলে জনগণের, সে গণতান্ত্রিক দেশে জনগণের, দেশবাসীর সে স্বাধীনতা আছে, পুলিশ তার কাজ করছে না ঠিক মতো, কর্তব্য পালন করছে না, এই কথা বলার স্বাধীনতা আছে। সেটা যখন বলবে তারা, সেই স্বাধীনতাই তারা ব্যবহার করবে। তার মানে নেই নয় যে তারা সমাজ বিরোধী হয়ে যায়। এদের মুশকিল হচ্ছে, আমি এটা বলেই থামতে চাইছি, কারণ মুশকিল হচ্ছে যে এরা এত মূর্খতা বহন করে যে সমাজ বিরোধী শব্দটার অর্থ জানে না। এরা নির্দেশ পালন করতে করতে, আজ্ঞাবহ হতে 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 নিজেদের চেতনাগুলোকে লুপ্ত করে ফেলেছে। সমাজ বিরোধী শব্দটা ব্যবহার করার সময় একবার ভেবে দেখলেন না যে সমাজ বিরোধী শব্দটার অর্থ কি? এখানে কি প্রয়োগ করা যায়? না, প্রয়োগ করা যায় না। সমাজ বিরোধী তারাই যারা ক্রমাগত মানুষের উপর নানা ধরনের অত্যাচার করে, অঞ্চল মানে না, দেশ মানে না, পরিবার মানে না, মনুষ্যত্ব মানে না, ছেলে মেয়ের পার্থক্য যে নেই সেটা মানে না, নানা ধরনের অপরাধমূলক কাণ্ড করে যারা নিয়ত, যাদের দ্বারা সমাজ ধ্বংস হয়, তাদেরকে বলে সমাজ বিরোধী বা সমাজ অপরাধী। তো যারা পুলিশের সমালোচনা করবেন তারা তো
সমাজের ভালো করার জন্য সমালোচনাটা করবেন। পুলিশ কর্তব্যচ্যুত হলে বলবেন যে পুলিশ ঠিক মতো কর্তব্য পালন করছে না, সে অধিকার তাদের আছে। গণতান্ত্রিক দেশে প্রতিটা জনগণের সে অধিকার রয়েছে। সমাজ বিরোধী শব্দটার অপপ্রয়োগ তিনি করেছেন এবং দুঃখের বিষয় তিনি যে শব্দটার অর্থ জানেন না, না বুঝে ব্যবহার করেছেন সেটাও তিনি জানেন।